মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের পঞ্চম দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি পিয়ারা নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। প্রিয় দর্শক, কোরআন এমন এক গ্রন্থ যার ব্যাপারে মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন লা রাইবা ফি। এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর যত বড় লেখকই হোক না কেন, সে যখন বই লিখে তখন এর নিচে লিখে দেয় কোনো ভুল থাকলে, কোনো সন্দেহ হলে দয়া করে জানিয়ে দেবেন, পরবর্তী সংস্কারে সমাধান করে নেব। কিন্তু কোরআন এমনই এক গ্রন্থ যে গ্রন্থের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে চ্যালেঞ্জ করেছেন লা রাইবা ফি, কিতাবে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠান সেই মহাগ্রন্থ কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। আজকের মাসব্যাপী চলমান এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, চলুন শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দের সাথে। আজকের পর্বে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ খৈরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, শিক্ষক মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ। আজকের পর্বের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব আনোয়ার হোসেন সাহেব, ম্যানেজার আশা ব্যাংক বড়লেখা। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব হেলাল উদ্দিন ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায়। সেই সাথে অনুষ্ঠানটি দেখানো হচ্ছে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো চলুন আর দেরি না করে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রতিযোগীদেরকে। মঞ্চে ডেকে নেবার আগেই আমি আজকের পর্বের নিয়মটা বলে দিচ্ছি। আজকের পর্বে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকেই নিজ নিজ পছন্দনীয় জায়গা থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে তেলাওয়াত করে শোনাবেন। এবং আজকের পর্বের সবচেয়ে বড় সুখবর হচ্ছে এই পর্ব থেকে অংশগ্রহণকারী কোনো প্রতিযোগীকেই বিদায় নিতে হবে না ইনশাআল্লাহু তাআলা। চলুন এবার ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বপ্রথম প্রতিযোগী শাহান উদ্দিনকে
মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু শাহানুদ্দিন। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে প্রশ্নের নিয়ম তো তুমি অবশ্যই জানো, জি। তুমি সেই অনুযায়ী তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن عليك لعنتي إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال فالحق والحق أقول لأملأن جهنم منك وممن تبعك منهم أجمعين قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين إن هو إلا ذكر للعالمين ولتعلمن نبأه بعد حين হাসবুক। صدق الله العظيم। যদি বলো এমন কোন গ্রন্থ আছে যাহাতে নেই কোনো ভুল, আমি বলবো কোরআন। কোরআন। যদি বলো এমন কোন গ্রন্থ আছে যাহা আল্লাহর কাছে মাকবুল, আমি বলবো কোরআন। কোরআন। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু শাহানুদ্দিনের কাছ থেকে। আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহু, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, কোরআনের তালাওয়াত যেরকমই হোক, আসলে কোরআনের তালাওয়াত শুনতেই ভালো লাগে। তবে শাহানকে বলবো আরও সুন্দর করে আরও আওয়াজ করে কোরআন মাজিদ তালাওয়াতের চেষ্টা করা, এবং সেই চেষ্টা যেন অব্যাহত থাকে। তোমার কাছে সেই প্রত্যাশা রইল। অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত বিচারক, খুবই সুন্দর পরামর্শ দেওয়ার জন্যে। ফিরে যাচ্ছি জনাব আনোয়ার হোসেন সাহেব, আপনার কাছে কেমন লেগেছে আমাদের ছোট্ট বন্ধুর তিলাওয়াত? ছোট বন্ধুর কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আল্লাহ যেন কোরআনের আলোয় আলোকিত করেন, আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অত্যন্ত ধন্যবাদ। আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করছি শাহানুদ্দিন। আমরা হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি, আল্লাহ তাআলা তোমাকে সামনের পর্বগুলোতে আরও ভালো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপের দ্বিতীয় নম্বর প্রতিযোগী জামিল হোসেনকে। মঞ্চে আসছে কমলগঞ্জের সেরা প্রতিযোগী জামিল হোসেন। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। পড়ো, তোমার ইচ্ছা অনুযায়ী তালাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইয়াগফিরু লিমান يشاء ويعذب من يشاء والله غفور رحيم।
يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون حسبك. صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধকর কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু জামিল হোসেনের কাছ থেকে। বিজ্ঞ বিচারক হাফেজ খৈরুল ইসলাম সাহেব, কেমন লেগেছে আপনার কাছে? মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করছে ছোট্ট বন্ধু জামিল হোসেন, কিন্তু তার মধ্যে অনেক ত্রুটি রয়েছে। আমরা দোয়া করি সে ত্রুটিগুলো যেন তাড়াতাড়ি পরিপূর্ণ করে নেই। অসংখ্য ধন্যবাদ। জনাব হেলাল উদ্দিন ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, শ্রীমঙ্গল, আপনার অনুভূতি কেমন? হিফজুল কোরআন প্রতিযোগিতা হেরার আলো প্রতিবার সন্ধানে 2025 অভিনন্দন জানাই আয়োজকদেরকে। এত একটা সুন্দর অনুষ্ঠানে আয়োজন করে আমাদেরকে এখানে এনেছেন, মহান আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার অনুভূতিটা আল্লাহর বাণী, অনুভূতি প্রকাশ কিভাবে করব? মহান রব, তার বাণী যে কত মধুর, কত সুন্দর, কত শান্তি, এটা একমাত্র মহান আল্লাহই জানে। তো ভালো লাগছে সব কিছুই মিলিয়ে। ইনশাল্লাহ আমরা এই বন্ধুর উত্তর আরও উন্নতি কামনা করি। আমার কাছে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর অভিব্যক্তি প্রকাশ করার জন্য। জামিল হোসেন, আমরা সবাই তোমার জন্য দোয়া করি, তুমি সামনে আরও ভালো করো, আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী ফরহাদ তানভীরকে। এবারে মঞ্চে আসছে তৃতীয় প্রতিযোগী রাজনগরের ছোট্ট বন্ধু ফরহাদ তানভীর। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করে শুনিয়েছে ফরহাদ তানভীর।
আজকের বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বরকাতুহু, আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তালাওয়াত, বড় ভালো লেগেছে। তবে তোমার জন্য এই একটু কথা বলতে চাই। তুমি হয়তো ঘাবড়িয়ে যাচ্ছ এবং সাহস হারিয়ে ফেলছো। সাহস করে পড়া লাগবে, আর ওয়াকফের প্রতি খুব খেয়াল করবা। ওয়াকফের কোরআন শরীফে ওয়াকফের প্রতি খেয়াল করে তালাওয়াত করার চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন। আনোয়ার হোসেন সাহেব, আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, ছোট বন্ধু ফরহাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ যেন কোরআনের খাদেম হিসেবে কবুল করেন। আমার খুব ভালো লাগছে ওনার তেলাওয়াত শুনে। আল্লাহ যেন আরও প্রতিভাবান হিসেবে কবুল করেন, আমিন। ফরহাদ তানবীর, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তুমি আরও দূর এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ৪র্থ নম্বর প্রতিযোগী, মারকাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের এক অন্যতম শিক্ষার্থী, যিনি এর আগেও বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহুবার পুরস্কার অর্জন করেছেন। মঞ্চে আসছে জামিল হোসেন, মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু জামিল হোসেন। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। জামিল হোসেন, তুমি তোমার ইচ্ছা মতো একটু তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াওমা ইউ'রাদুল লাযীনা কাফারু আলান নার আযহাবতুম طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين হাসবুক। صدق الله العظيم যদি গভীর রাতেও না আসে তোমার ঘুম, তবে শুনানিও কোরআনের তিলাওয়াত বৃথা সময়ে না কেটে হয়ে যাবে এক মহান ইবাদত। সুবহানাল্লাহ, কি চমৎকার, কতই না সুন্দর সুদলিত কণ্ঠে তেলাওয়াত করে শুনিয়েছেন মারকাজুল কুরআন মডেল মাদ্রাসার এই ছোট্ট শিক্ষার্থী জামিল হোসেন। আমি যতবারই তার তেলাওয়াত শুনি ততবারই মুগ্ধ হই, বিমোহিত হই, যেন আমার খেয়াই হারিয়ে যায়। আল্লাহু আকবার। আজকের পর্বের বিজ্ঞ বিচারক জনাব হাফেজ খায়রুল ইসলাম সাহেব, আপনার অনুভূতি কি, কেমন লেগেছে আপনার কাছে আমাদের ছোট্ট বন্ধুর তিলাওয়াত? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফি হায়াতি।
ছোট্ট বন্ধু জামিল হোসেনের তেলাওয়াত অত্যন্ত চমৎকার ছিল। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব হেলাল উদ্দিন ভুইয়া, আপনার অনুভূতি কেমন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট বন্ধু জামিল সাহেবের তেলাওয়াতে অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমি তার সুস্বাস্থ্য, সুন্দর জীবন, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অসংখ্য ধন্যবাদ জামিল হোসেন। প্রিয় দর্শক, একটি অত্যন্ত সুখবর রয়েছে আপনাদের জন্য। আমরা এতক্ষণ যে ছোট্ট বন্ধুর চমৎকার তেলাওয়াত শুনে বিমোহিত হয়েছি, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে এই ছোট্ট বন্ধুর পিতা জনাব আনোয়ার হোসেন সাহেব এখানে উপস্থিত রয়েছেন। আমরা হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আপনাকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত জামিলের পিতা, আমরা আপনার কাছে আপনার এই ছোট্ট ছেলের সুন্দর তেলাওয়াত কেমন লেগেছে সে অনুভূতিটা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি অতি ভাগ্যবান মানুষ যে এই মহতী অনুষ্ঠানে আসতে পেরেছি। আর এই সমুদ্রখণ্ডের কোরআন তেলাওয়াত শুনে আমি অভিভূত হয়েছি। আমার ছেলের জন্য আমি ভাগ্যবান, নিশ্চয়ই আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন আমার ছেলেকে কোরআনের হাফিজ হিসাবে কবুল করেন। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। জামিল হোসেন, আমরা সবাই তোমার জন্য দোয়া করি এবং আমরা সবাই মন থেকে তোমার উত্তরোত্তর সফলতা কামনা করি। আল্লাহ তাআলা তোমাকে ফাইনাল পর্ব পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসার মহিলা শাখার শিক্ষার্থী আনোয়ারা আলী হেরাকে। মঞ্চে আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের পঞ্চম প্রতিযোগী আনোয়ারা আলী হেরা। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনোয়ারা আলী হেরা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। উস্তাদজি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই পর্বে তোমাকে আমরা কোনো প্রশ্ন করছি না, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه ما يرى ولقد رآه نزلة حسبك. صدق الله المولانا العظيم. মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত শুনলাম আনোয়ারা আলী হেরার কণ্ঠে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম, আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে আনোয়ারা আলী হেরা। এদেশের মানুষ আগে একসময় চিন্তা করত যে শুধুমাত্র ছেলেরাই কোরআনে হাফেজ হবে, মেয়েদের দ্বারা সেটা সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছি বাস্তবটা তার পুরোটাই উল্টা হচ্ছে। ছেলেদের সে মেয়েরা তাড়াতাড়ি হাফেজ হয়। ছেলেরা যদি 2 বছর লাগে, মেয়েদের লাগে 1 বছর। ছেলেদের যদি 1 বছর লাগে, আমরা দেখেছি সেরকম মেয়েও দেখেছি যারা 6 মাসে হিফজ শেষ করেছে। আপনারা শুনে অবাক হবেন, আমাদের মাদ্রাসার এই বছরের এক শিক্ষার্থী ছাত্রী, সে মাত্র 10 মাসে হাফেজ হয়েছে। গত বছরে আরেক ছাত্রী আমাদের মাদ্রাসার, সে মাত্র 7 মাসে কোরআনের কারিম হিফজ শেষ করেছে। আমরা দেখেছি মেয়েদের তালাওয়াত, মেয়েদের আগ্রহ ছেলেদের চাইতে অনেক অনেক বেশি। সেই জন্য আমি উদাত্ত আহ্বান করব, আপনার যদি একটা ছেলে একটা মেয়ে থাকে, তাহলে আপনি
কমপক্ষে আপনার মেয়েকে আপনি হাফেজ বানান, ইনশাআল্লাহ ইহকাল এবং পরকালে কাজে আসবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি হযরত মাওলানা নুরুল ইসলাম দাওয়ান বারকাতুহুকে খুবই সময় উপযোগী এবং খুবই চমৎকার পরামর্শ দেওয়ার জন্য। সম্মানিত অতিথি জনাব হেলাল উদ্দিন ভুইয়া, কেমন লেগেছে আপনার কাছে আমাদের ছোট্ট শিক্ষার্থীর তিলাওয়াত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রাণ জুড়ানোর মতো তেলাওয়াত, খুবই ভালো লাগছে। আল্লাহ তাকে আরো উচ্চ স্থানে নিয়ে যাও এই কামনা করি। আনোয়ার আলী হেরা, আমরা সবাই তোমার জন্য দোয়া করছি, তুমি ভবিষ্যতে আরো ভালো করো, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী আফসারা জান্নাতকে। মঞ্চে আসছে মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসার মহিলা হিফজ শাখার শিক্ষার্থী আফসারা জান্নাত। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। আফসারা জান্নাত, আজকের যে তেলাওয়াত, তুমি সেই নিয়ম পদ্ধতিতে একটু তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا لا يسمعون فيه হাসবুক। صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত শুনছিলাম আফসারা জান্নাতের কাছ থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম সাহেব, কেমন লেগেছে আপনার কাছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফি হায়াতি। আফসারা জান্নাত অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। আমরা দোয়া করি সে যেন দিনের খাদেমা হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করেন, আমিন। সম্মানিত অতিথি জনাব হেলাল উদ্দিন ভুইয়া, আপনার অনুভূতি কেমন? মাশাআল্লাহ, আমরা দুজন মানুষের সামনে কথা বলতে অনেক সময় আত্মা কাঁপে, ভয় করে, বলতে পারি না ঠিক মতন। আর ছোট্ট এক শিশু বাচ্চা, আল্লাহ পাক তাকে তৌফিক দিছেন কোরআন তেলাওয়াতের জন্য। আমি প্রথম থেকেই দেখছি এই মাদ্রাসাটা তাকওয়ার উপরে নির্মিত। হুজুর যখন এটা গঠন করে, আলহামদুলিল্লাহ, একটা সহি নিয়ত নিয়ে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করছে। আমার সন্তানও দিছি, আমার সন্তানও আলহামদুলিল্লাহ এখান থেকে হাফেজ হয়ে বের হয়েছে। আর নিয়ত হুজুরের ভালো থাকার একটা লক্ষণ আমরা লক্ষ্য করেছি, ভালো অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া। যে শিক্ষকরা বিশেষ করে ছাত্রদেরকে যেভাবে সুন্দর করে ডিসিপ্লিনের মধ্যে রাখে, পরিচালনা করে, আদব কায়দা শিক্ষা দেয়, এটা আমার কাছে খুব একটা সুন্দর লাগছে। বাচ্চাদেরকে যে নিজের সন্তানের মতন করে মায়া মমতা করে যে সুন্দরভাবে তাদেরকে তালিম দেয়, পড়ায়, এটা সব জায়গায় সচরাচর খুব কম দেখি। তো আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদেরকেও ধন্যবাদ দিই, আপনারা যেভাবে তাদের পিছনে শ্রম দেন। তারা এইভাবে যে সুন্দর করে তেলাওয়াতের পিছনে যে আপনাদের একটা শ্রম, যে মাদ্রাসা থেকে আসছে, বোঝা গেল যে শিক্ষকদের যে একটা শ্রম, তারা যেভাবে আসছে, সাহস করে দুই আর কথা বলতে পারছে, এটা একটা বড় কিছু। এই যে তাদেরকে একটা ট্রেনিং দেওয়া, শিক্ষা দেওয়া,
তাদেরকে বোঝানো, এটা খুব একটা জটিল বিষয়, কিন্তু আপনারা সেটা পারছেন। আলহামদুলিল্লাহ, খুব শান্তি পেলাম আপনাদের এখানে এসে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাটা আল্লাহ একেবারে কবুল করে নেন এবং বিশ্বমানের হাফেজ যে মাদ্রাসা থেকে বের হয়, আল্লাহর কাছে এই ফরিয়াদ করি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব হেলাল উদ্দিন ভুইয়া সাহেবকে। আফসারা জান্নাত, আমরা সবাই তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে উত্তরোত্তর কামিয়াবি দান করুন এবং তুমি ভবিষ্যতে আরও অনেক ভালো করো, এই কামনা রইল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে বিদায়ের পূর্বে হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দেরকে আমরা জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের সেই সকল সম্মানিত দর্শকবৃন্দদেরকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আয়োজিত মাসব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায় দৈনিক আসরের পর থেকে। সেই সাথে অনুষ্ঠানটি আরও প্রচার করা হবে মারকাজুল কুরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং মারকাজুল কুরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহর কাছে দোয়া রইল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের